বড় কেনাকাটার সময় নিন। আপনার নতুন আসবাবপত্র দরকার, কিন্তু তার মানে এই নয় আপনার যেদিন নতুন আসবাবের কথা মনে হলো ওই দিনই সেটা কিনে ফেলবেন। কয়েকটা দোকান ঘুরে দেখুন, অনলাইনে খুঁজুন, বন্ধু ও পরিবারের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিন। এতে সময় বেশি লাগবে কিন্তু নিশ্চিতভাবে আপনার খরচ বাঁচাবে। ফিক্সড ডিপোজিট করুন। কী পরিমাণ অর্থ আপনি রাখছেন সেটা ব্যাপার না, ব্যাপার হলো আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমাচ্ছেন। আপনার প্রয়োজনের সময় এটি অনেক কাজে দেবে। পুরানো অব্যবহৃত জিনিস বিক্রি করে দিন। পুরানো জিনিস ব্যবহার না করলেও তার মায়া কাটাতে কষ্ট হয় অনেকে। তবে প্রয়োজন না থাকলে এগুলো বিক্রি করে দিন। এতে যেমন বাড়তি কিছু পয়সা পাবেন, তেমনি নতুন কোনো শখ পূরণ করতেও আর্থিক সহযোগিতা পাবেন। মাটির ব্যাংক। শিশু বয়সে আমাদের প্রায় সবারই একটি করে মাটির ব্যাংক ছিল। বড় বেলায় এসেও তেমন একটি ব্যাংক রাখতে পারেন। সেখানে প্রতিদিন 10 থেকে 50 টাকা রাখুন। এর থেকে বেশি রাখতে পারলেও ভালো। এটি পূর্ণ না হওয়া পর্যন্ত রাখতে থাকুন। ঘরে এমন 10টি মিনি ব্যাংক রাখুন। সেগুলো পূর্ণ হয়ে গেলে সেই অর্থ দিয়ে কোনো স্থায়ী আমানত করুন। সিগারেট ছাড়ুন। স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই সিগারেটের নেশা। এই নেশা যাদের আছে তাদের জন্য কঠিনতম কাজ এটি ছাড়া। কিন্তু কখনো হিসাব করে দেখেছেন কি, শুধু সিগারেটের পেছনে আপনার মাসে কতখানি টাকা চলে যায়? রেস্টুরেন্টের খাবার প্রতিদিন নয়, ভাবছেন প্রতিদিন কি খাই রেস্টুরেন্টে? মাস শেষে হিসাব করে দেখুন মাসের কয়দিন রেস্টুরেন্টে খেয়েছেন আপনি। মন চাইলেই রেস্টুরেন্ট বা রাস্তার ধারে খাওয়ার যাওয়ার অভ্যাস যদি থাকে, তাহলে বুঝে নিতে হবে মাসের শেষে পকেট বোরের মাঠ হওয়ার আসল কারণ কোথায়। বাজারের সবজি আনুন, বাগানে টমেটো বা কাঁচামরিচ, এসব ছোটখাটো সবজি ঘরের উঠানে বা বারান্দাতেই লাগানো যায়। অর্থ সাশ্রয়ের পাশাপাশি নিজের চাষ করা সবজি খাওয়ার আনন্দের কোনো তুলনা হয় না। বিদ্যুৎ বিল। আপনার বিদ্যুতের বিল কমানোর প্রচুর উপায় রয়েছে। যে লাইটগুলো ব্যবহার করা হচ্ছে না তা বন্ধ করুন, যন্ত্রপাতি আনপ্লাগ করুন এবং টেলিভিশনে আসক্ত হওয়ার পরিবর্তে বই পড়ুন। এইভাবে চোখ বাঁচান, মন পরিষ্কার করুন, শখের কাজ করুন এবং অর্থ সঞ্চয় করুন। কারণ বিদ্যুৎ বিল কম এলে খরচ বাঁচবে। অনলাইন শপিং করুন বুঝে শুনে। অনলাইনে নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি শখের ও বিলাসদ্রব্য পাওয়া যায়। ব্রাউজ করতে করতে চোখের দেখা একটা ভালো লেগে যেতে পারে, কিন্তু তাই বলে সবসময় অর্ডার করতে যাবেন না। কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, আসলেই কি এটা আমার চাই? বাজেট ও প্রয়োজন মাথায় রেখে অনলাইনে শপিং করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অথবা শেয়ার করুন যাতে উৎসাহিত হয়ে আরও ভালো কাজ করতে পারি। ধন্যবাদ।